তো দেখো বন্ধুরা, আমি আজকে কি রান্না করছি বলো তো? পনির। হ্যাঁ, সবজি পনির। আমার কাছে এই সবজি ছিল, একটু ফুলকপি, বরবটি, গাজর, আলু, এই দিয়েই আমি করব। আর এই দেখো একটু দুধ রেখেছি। আর এই দেখো এটা বেটেছি হচ্ছে একটু কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু ধনেপাতা, এই দিয়ে আমি এই পেস্টটা, মানে এটাই হবে মশলা আর কি, আর দুধটা যাবে। এই দেখো পনিরটা তো ভেজে নিয়েছি। এবার দেখো আমি তেলের মধ্যে এই যে তেলটা আছে ওর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে এবার দেখো তেলটা কিন্তু আমার গরমই আছে, সবে পনিরটা নামালাম। তো এবার দেখো এই যে গোটা গরম মশলা, এটা আমি ফোড়নে দিয়ে দেবো। তো এইবার দেখো আমি এই যে পেস্ট করেছি এইটা আমি দিয়ে দিলাম। আর কোনো মশলা আমি এর মধ্যে এখন দেব না। এবার এটা নাড়বো একটু, যাতে তেলটা যতক্ষণ না ছাড়বে। তো দেখো আমি এর মধ্যে নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি। হিংটা থাকলে ভালো হতো, তোমাদের যদি হিং থাকে তোমরা অবশ্যই হিংটা দেবে, হিংটা দিলে খুব ভালো হয়। তো এইবার আমি এই যে ভাজা সবজি আর পনিরটা আছে এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। কি বলো তো, পোস্ত তো বেশি সাঁতলানো যায় না, সামান্য, আর এই এখন এর সঙ্গে আর একটু সাঁতলাবো। তো আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়েছি, তোমাদের সেটা দেখানো হয়নি, তোমরা তোমাদের পরিমাণ মতন মিষ্টি দেবে। এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি না হলে পনির তো ভালো লাগবে না। এইবার দেখো আমার দেখেছো পনিরের তরকারি কিন্তু তেল অনেকটাই ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব হচ্ছে গিয়ে দেখো দুধটা। এই দেখো দুধটা দিয়ে আমি আরেকটু ফুটতে দেব। এই দেখো দুধ দেওয়ার পর এই যে তরকারিটা আমার এরকম ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দেব এই যে ম্যাগি মশলা, এই দেখো বলেছিলাম ম্যাগি মশলা দেব, সেই ম্যাগি মশলাটা একটু জল দিয়ে গুলে রেখেছি, এইটা আমি দেব। দিয়ে আর এই দেখো একটু ধনেপাতা কুচি দেবো। ধনেপাতা তো আমি একটু বাটার মধ্যে দিয়েইছি বললাম। তো এই হচ্ছে গিয়ে আমার রেসিপি। তোমরা দেখে বলো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে, আর দেখতেও বা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু মানে বাড়িতে রোজ যেরকম রান্না করি আমি সেরকমই তোমাদের ভিডিও করি, আলাদা কোনো কিছু না। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থেকো।